হরে কৃষ্ণ, রাধে রাধে। মাতা কুন্তী দেবীর কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কেন কেঁদে ফেলেছিলেন? মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধর পর ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যাওয়ার আগে সবাইকে ডেকে নিজ নিজ বর চেয়ে নেওয়ার জন্য বলেছিলেন। তো তখন মাতা কুন্তী দেবী বললেন যে তোমার মতো সন্তান যার থাকে তার তো কোনো বরের চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমার কিছু চাই না, শুধু তোমার আশীর্বাদ থাকলেই হবে। এই কথা শুনে শ্রীকৃষ্ণ খুশি হয়ে বললেন, না মাতা, বর চেয়ে নাও। তখন মাতা কুন্তী দেবী ওনার আঁচলটি আগিয়ে নিয়ে গিয়ে বললেন, যদি দিতেই হয়, পৃথিবীতে যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, সমস্ত কিছু আমাকে দাও। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার নয়নের অশ্রু ধরে রাখতে পারলেন না। তখন ভগবান জিজ্ঞাসা করলেন, কেন? তো তখন মাতা কুন্তী দেবী বললেন, আমি যখন দুঃখে থাকবো তখন তোমার কথা বেশি বেশি করে মনে করব। আমি যদি সুখে থাকি তাহলে তো তোমাকে ভুলে যাব। তাই জন্যে যত খুশি দুঃখ কষ্ট আমাকে দাও, যাতে আমি তোমাকে সর্বদা মনে রাখতে পারি। আমাদের মতো মানুষদের জীবনে যদি সাধারণত দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে, আমরা বারবার নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে থাকি, নিজেদের ভাগ্যকে দোষারোপ করি এবং ভগবানকে বারবার জানাই যে গোবিন্দ তুমি কি চোখে দেখতে পাও না? হে ভগবান তুমি কি শুনতে পাও না? এত কষ্ট তুমি কি চোখে দেখতে পাও না? বারবার আমরা ভগবানকে জানাতে থাকি। কিন্তু যারা বেশি দুঃখে থাকে, কষ্টে থাকে, যন্ত্রণায় থাকে, তারা একটা কথা সর্বদা মনে রাখবেন, দুঃখে থাকে যারা, কৃষ্ণ পায় তারা। তাই দুঃখে আছো বলে কখনো নিজের ভাগ্যকে দোষারোপ করো না। হরে কৃষ্ণ, রাধে রাধে।